ইলিশ মাছ খাওয়া নিষেধ করায় ইলিশ মাছ ঘরে আনাই বন্ধ করে দিছে। এই ইলিশ মাছটা হচ্ছে ঘরে ছিল, ভাবলাম আজকে রান্না করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, ডাটা দিয়ে। মাছের মধ্যে সবচেয়ে পছন্দের মাছ ছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ। দুইটা মাছই আমি এখন বাদ দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছি। অনেকদিন ধরেই ভাবতেছিলাম ফ্রিজে যা মাছ মাংস আছে সব কিছু রান্না করে শেষ করে ফেলতে হবে। ঈদের আগে ফ্রিজটা একটু পরিষ্কারও করতে হবে। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু ভালো লাগে। আজকে ডাটা দিয়ে রান্না করছি, ডাটাগুলো খুব ভালো ছিল। অ্যালার্জি জনিত কোনো কিছু খাবো না ঠিক আছে, তবে ধরাও নিষেধ করে দিছে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। এদিকে আমার জন্য ডিম ভুনা করে নিছি, আর সাথে পটল আর কাঁকরোল ভেজে নিয়েছি। যদিও আমার ডিম ভুনা একেবারেই অপছন্দ, তারপরেও কিছু করার নাই। সাথে আমি আমের আচারও নিয়ে নিছি। আচারটা এত মজা হয়েছে, আচার থাকলে আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, যারা একটু বেছে টেছে খায় তাদের বেশিরভাগ দিনই খাওয়ার কোনো কিছু থাকে না, সেটা আমি একমাত্র জলজন্ত প্রমাণ। আমি প্রায়ই খাওয়ার ভিডিও দেখে খাই, আর ভাবি তারা যেভাবে খায় ওইভাবেই খাবো। তবে আমি খাওয়ার সময় আর ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় মাছ খাওয়ার ভিডিও দেখি, কারণ আমার অনেক ইচ্ছে, আমি মাছ খাওয়া শিখতে চাই। তো যাই হোক, সেটা আর হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছেন একটা খেলনা, এটা হচ্ছে আমার ছোটবেলার একটা স্মৃতি। এবার যখন দেশে গিয়েছিলাম তখন আয়ান সাথে করে নিয়ে আসছে। আমি যখন ছোট ছিলাম, আমার ভাইয়া তখন সৌদি থেকে অনেক খেলনা নিয়ে আসছিল, তার মধ্যে এই সাপটা হচ্ছে একটা। এটা নতুন অবস্থায় যে দেখতো সেই ভয় পেত, একদম অরিজিনাল সাপের মতোই ছিল, এখন নষ্ট হয়ে গেছে। গাজরের হালুয়া সবাই শীতের মধ্যে বানায়, আমার গরমের মধ্যেই খেতে ইচ্ছে করলো। তো আজকে হচ্ছে গাজরের হালুয়া বানাবো। প্রথমে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি ঘি দিয়ে দিছি, তার মধ্যে গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন হচ্ছে 1 কাপ চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি চিনিটা মিশিয়ে দিব। চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলে গাজরের হালুয়ার কালারটা খুবই সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়া। এলাচটা আমি ঘিয়ের মধ্যে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিব 1.5 কাপের মতো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর কিছুক্ষণ রান্না করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর ঘি গাজরের হালুয়ার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। গুঁড়া দুধটা হালুয়ার সাথে একেবারে মিশে যাবে না, একটু দানাদার হয়ে থাকবে, তবে এটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে দিয়ে দিব ঘি। গাজরের হালুয়ার মধ্যে ঘি একটু বেশি করে দিতে হয়, তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এখন হচ্ছে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। গাজরের হালুয়া হয়ে গেছে সেটা বোঝার উপায় হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে রাখলে যদি পানি বের হয় তাহলে আরেকটু রান্না করতে হবে, আর যদি তেল বের হয়ে যায় তাহলে রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাজরের হালুয়াটা রান্না একদমই কমপ্লিট। তো নামানোর আগে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। তো এখন হচ্ছে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিব। আপনাদের কার কার গাজরের হালুয়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।